বন্ধুরা, আজ আমরা জানবো যে ডাইরেক্ট মিউচুয়াল ফান্ড এবং রেগুলার মিউচুয়াল ফান্ডের মধ্যে কী পার্থক্য এবং কোনটা কার জন্য ভালো, ঠিক আছে, এবং কিভাবে আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করবেন জানবো এই ভিডিওতে। দেখো বন্ধুরা, কথার মাধ্যমে বোঝা যাচ্ছে যে ডাইরেক্ট মিউচুয়াল ফান্ড মানে এই যে আপনি ডাইরেক্ট মিউচুয়াল ফান্ডের মধ্যে ইনভেস্টমেন্ট করবেন, যেটা এটাই বোঝায় যে আপনার কোনো মধ্যে কমিশন কাউকে দিতে হবে না, ঠিক আছে, আপনি ডাইরেক্ট কিনছেন। কিন্তু যদি আপনি রেগুলারের মাধ্যমে কিনেন তাহলে নিশ্চয়ই কেউ না কেউ মিডিলে থাকবে যে আপনার থেকে কিছু না কিছু পার্সেন্ট কমিশন নেবে। মনে করেন 1% মতো কমিশন নিয়ে নিতে পারে আপনার ইনভেস্টমেন্টের রিটার্ন থেকে, বুঝতে পারছেন? এখন দেখেন বন্ধুরা, ইনভেস্টমেন্টের রিটার্ন থেকে আপনার 1% নিচে সেটা ম্যাটার করছে না। দেখেন দুটোরই পজিটিভ এবং নেগেটিভ সাইন তো আছেই, ঠিক আছে। যেমন আপনি যদি ডাইরেক্ট মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করছেন, ঠিক আছে, সেখানে আপনি 1% বেশি রিটার্ন পাচ্ছেন, যেটা অনেক বড় অ্যামাউন্ট হয়ে যায় কোনো না কোনো একটা সময় গিয়ে, বুঝতে পারছেন। কিন্তু যদি আপনি রেগুলারের মধ্যে ইনভেস্টমেন্ট করেন, ঠিক আছে, সেটাতে আপনার কিছু ডিডাক্ট হচ্ছে, ঠিক আছে, কিন্তু সেখানে যদি একটা এক্সপিরিয়েন্স বন্ধুরা এজেন্ট থেকে যায় তাহলে সে আপনাকে ডাইরেক্ট মিউচুয়াল ফান্ডে আপনি নিজের নলেজে যে ইনভেস্টমেন্ট করেছেন সেটার থেকে ভালো রিটার্ন বের করে দিয়ে আপনার থেকে কমিশন নেবে, ঠিক আছে। এমন হতে পারে আপনি ডাইরেক্ট মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করলেন 1 করোড় টাকা, ঠিক আছে, এবং রিটার্ন মিলল 10 করোড় টাকা, বুঝতে পারছেন। কিন্তু আপনি রেগুলারের মাধ্যমে ইনভেস্টমেন্ট করলেন, আপনি ইনভেস্ট করলেন 1 করোড় টাকা, রিটার্ন চলে আসলো 15 করোড় টাকা, ঠিক আছে। কিন্তু 15 করোড় টাকা আসার কারণে কি হলো, আপনার 15 করোড় টাকা তো এলো, ঠিক আছে, সেই 15 করোড় টাকার মধ্যে থেকে 3 করোড় টাকা সে নিয়ে গেল, আপনাকে 12 করোড় টাকা দিল। তো আপনার ভুলের কারণে আপনি 2 করোড় টাকা লস করে গেলেন, বুঝতে পারছেন। তো দুটোই ওভার থিঙ্কিংয়ের তো বিষয়, ঠিক আছে। তো আপনার যদি নলেজ থেকে থাকে তাহলে ডাইরেক্ট মিউচুয়াল ফান্ডটাই বেস্ট, ঠিক আছে। তো একটা এক্সাম্পলের মাধ্যমে যদি আমি বলি, যেমন দেখেন, মনে করেন আপনি 20,000 টাকা কোনো একটা মিউচুয়াল ফান্ড কোম্পানিতে লামসাম ইনভেস্টমেন্ট করলেন, ঠিক আছে। তো এটা আমরা বলছি ডাইরেক্ট মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে, ঠিক আছে। তারপর আপনি 1,000 টাকা করে মান্থলি এসআইপি করছেন, 30 বছর এইভাবে আপনি মেনটেন করে গেলেন, 12% অন অ্যান অ্যাভারেজ রিটার্ন আপনার মিলল, ঠিক আছে। তো আপনার টোটাল টাকা কত হলো? 35 লক্ষ টাকা বলতে পারেন, ঠিক আছে। 35 লক্ষ টাকা আপনি পেয়ে গেলেন, আশা করি বুঝতে পারলেন। কিন্তু এখানে যদি আপনি রেগুলারের মাধ্যমে সেই রিটার্নই পেতেন, শুধু আপনার এজেন্ট 1% নিয়ে যেত, তো আপনি এখানে দেখেন 28 লক্ষ টাকা পাচ্ছেন। মানে এই যে 7 লক্ষ টাকাই কিংবা 6.50 টাকা আপনার গায়েব হয়ে গেল। সেটা কোথায় গেল? সেটা রেগুলার মিউচুয়াল ফান্ডের এজেন্টের পকেটে চলে গেল। মানে এই যে সে এই কমিশনটা পেয়ে গেল, ঠিক আছে। কিন্তু আমি যেটা বললাম পূর্বে, দুটোই প্রয়োজন বন্ধুরা। আপনার যদি নলেজ কম থেকে থাকে মিউচুয়াল ফান্ডের রিলেটেড, কি আপনার যে গোল সেই গোলের রিলেটেড আপনি মিউচুয়াল ফান্ডে যদি সঠিক ইনভেস্টমেন্ট না করে থাকেন তাহলে আপনার কত পার্সেন্ট লস হতে পারে আশা করি বুঝতে পারলেন। এবং যদি আপনার নলেজ থেকে থাকে তাহলে আপনার কত পার্সেন্ট লস হতে পারে সেটাও আপনি দেখে গেলেন, ঠিক আছে। তো এটাই হলো বন্ধুরা দুটোর মধ্যে পার্থক্য। সেখানে কী হতে হয়, রেগুলারের মধ্যে কেউ একজন আপনাকে বুঝিয়ে দেয়, আপনার গোল অনুযায়ী একটা মিউচুয়াল ফান্ড স্কিম সিলেক্ট করে দেয় এবং সেখানে আপনি নিজের রিস্ক নিয়ে নিজে নেন, ঠিক আছে। সেটাতেও আপনারই রিস্ক থাকবে, ঠিক আছে, কিন্তু সেখানে আপনি নিজের হিসেবে নেন, ঠিক আছে। যদি কোথাও কিছু হয় তাহলে আপনি নিজের কপালেই দোষ দিবেন এবং সেখানে সামান্য ওর উপরেও দোষ দিতে পারেন। তো দুটোই আপনি আপনার ফিল্ডের মধ্যে অনেক ভালো। এখন আপনার উপর যেটা আপনার বেস্ট মনে হয় সেটাতেই আপনি ইনভেস্ট করেন, ডাইরেক্টের মাধ্যমে করেন কিংবা রেগুলারের মাধ্যমে। আশা করি বুঝতে পারলেন। তো এখন আমরা জানবো যে দোনোর মাধ্যমে আপনি ডাইরেক্ট মিউচুয়াল ফান্ডে কীভাবে ইনভেস্টমেন্ট করবেন বন্ধুরা। তো দেখো, যেই না আমরা ডন অ্যাপের মধ্যে এলাম, তো এখানে দেখো ডন অ্যাপের মধ্যে আমরা লগ ইন করে নিয়েছি। এখন এই মিউচুয়াল ফান্ডের অপশনটাতে আমরা ক্লিক করে দেবো। এটাতে ক্লিক করার ফলে কি হবে, এখানে ডিফারেন্ট মিউচুয়াল ফান্ড স্কিম চলে আসবে। এখান থেকে আমরা যে কোনো একটা মিউচুয়াল ফান্ড স্কিম সিলেকশন করতে পারি, ঠিক আছে। যেমন এখানে
নিপন ইন্ডিয়া লার্জ ক্যাপ ফান্ড ডাইরেক্টের একটা মিউচুয়াল ফান্ড স্কিম, যেটা ট্রেন্ডিংয়ের মিউচুয়াল ফান্ড স্কিম আছে। তারপর সামান্য নিচে যদি যাই, যেখানে লেখা আছে দেখেন ইনভেস্ট ইন ডাইরেক্ট মিউচুয়াল ফান্ড, হাই রিটার্নের সকল মিউচুয়াল ফান্ড আপনি এখান থেকে পেয়ে যাবেন। ইন্ডেক্সের সকল মিউচুয়াল ফান্ড আপনি এখান থেকে পেয়ে যাবেন। টপ রেটেড স্কিম আপনি এখান থেকে পেয়ে যাবেন, এবং লিকুইড ফান্ড আপনি এখান থেকে পেয়ে যাবেন। তারপর এখানে আরও ডিফারেন্ট মিউচুয়াল ফান্ড স্কিম তো আছেই। তারপর এখানে দেখেন বন্ধুরা, ইকুইটি সেগমেন্টের সকল মিউচুয়াল ফান্ড স্কিম আপনি এখান থেকে ক্লিক করে পেয়ে যাবেন। হাইব্রিডের সকল মিউচুয়াল ফান্ড স্কিম আপনি এখান থেকে পেয়ে যাবেন। ডেটের সকল মিউচুয়াল ফান্ড স্কিম আপনি এখান থেকে পেয়ে যাবেন, এবং আপনি ট্যাক্স সেভারের মিউচুয়াল ফান্ড স্কিম আপনি এখান থেকে পেয়ে যাবেন। বুঝতে পারলেন? টপ এএমসির বিষয়ে যদি বলা হয়, তো দেখো এখানে আইসিআইসি মিউচুয়াল ফান্ড আছে, এইচডিএফসির আছে, বিভিন্ন ধরনের মিউচুয়াল ফান্ড স্কিম আছে। তো আপনি যদি চান যে কোনো একটা এএমসির একটা স্পেসিফিক স্কিমই আপনি খুঁজছেন, তো সেই যদি এএমসিটাতেই ক্লিক করে দেন, তাহলে সেখান থেকে আপনি ফাইন্ড করতে খুব সহজেই পেয়ে যাবেন। ঠিক আছে, যে সেই স্কিমটা আমি দেখলেই বুঝে যাব এই স্কিমটার বিষয়ে বলছি, কিন্তু সেই স্কিমটা আপনি পুরো নামটা আপনার মুখস্থ নেই, যার দরুন আপনি সার্চ করতে পারছেন না। বুঝতে পারছেন? তো এইভাবে আপনি করতে পারেন, কিংবা এখানে সার্চের মধ্যে ক্লিক করে মিউচুয়াল ফান্ড স্কিম সার্চও করতে পারেন বন্ধুরা। আশা করি বুঝতে পারলেন। সামান্য নিচের দিকে গেলে আপনি এখান থেকে এনএফওতেও ইনভেস্টমেন্ট করতে পারেন। আশা করি বুঝতে পারলেন। তো চলো দেখে নিই যে কোনো একটা মিউচুয়াল ফান্ড স্কিমের মধ্যে ইনভেস্টমেন্ট করে তো আমরা সিলেক্ট করে নেব। যেমন এখানে দেখি ডিফারেন্ট মিউচুয়াল ফান্ড স্কিম আছে, যার মধ্যে আমরা যদি ওভারনাইটের মধ্যে লো রিস্ক মিউচুয়াল ফান্ড স্কিম খুঁজছি, যেমন ধরেন নাবি মিউচুয়াল ফান্ডের মধ্যে ক্লিক করে দিলাম। তো এই মিউচুয়াল ফান্ডে ক্লিক করার ফলে এখানে ডিফারেন্ট মিউচুয়াল ফান্ড স্কিম চলে এলো। ঠিক আছে, আমরা হাইব্রিডের মধ্যে ক্লিক করে যেমন ডেটের মধ্যে চলে গেলাম। ঠিক আছে, তো দেখেন ডেটের মধ্যে লেখাই আছে যে এখানে আপনি মিনিমাম 10 টাকা থেকে ইনভেস্টমেন্ট স্টার্ট করতে পারেন। তো এটা যেই নামটা সিলেক্ট করব, এখান থেকে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন বন্ধুরা। ঠিক আছে, আশা করি বুঝতে পারলেন কীভাবে আপনি ইনভেস্টমেন্ট করবেন। ঠিক আছে, কিংবা যে কোনো একটা মিউচুয়াল ফান্ড স্কিম আমরা নিপনের নিয়ে নিলাম। ঠিক আছে, তো এটাতে ক্লিক করে দিলাম। যেমন এখানে দেখেন ইনভেস্ট নাওয়ের একটা অপশন চলে এলো। তো এই ইনভেস্ট নাওয়ের মধ্যে ক্লিক করলাম। তারপর এখানে দেখেন একটা ডিমেট ফরম্যাট আছে, একটা এসওএর ফরম্যাট আছে। তো দুটোই আপনি যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। ডিমেট ফরম্যাটে সিলেক্ট করার ফলে কী হবে, আপনি ইন ফিউচার যদি মিউচুয়াল ফান্ডের পরিবর্তে কিছু টাকা নিতে চান, মার্জিন নিতে চান প্লেজিং করে, তো সেটা আপনি ডিমেট ফরম্যাটে যদি নিয়ে থাকেন মিউচুয়াল ফান্ড স্কিম, তাহলে আপনি সেটার পরিবর্তে প্লেজিং করতে পারবেন। কিন্তু যদি আপনি এসওএর পরিবর্তে নিয়ে থাকেন মিউচুয়াল ফান্ড স্কিম এসওএর মাধ্যমে, তো আপনি প্লেজিং করতে পারবেন না। আশা করি বুঝতে পারলেন। তারপর এখানে এসআইপি আছে এবং ওয়ান টাইম ইনভেস্টমেন্টও। লামসাম ইনভেস্টমেন্টটাকেই ওয়ান টাইম ইনভেস্টমেন্ট বলা হয়, এবং এসআইপি তো সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। ঠিক আছে, যেটা আপনি জানেনই। তারপর এখানে ইনভেস্টমেন্টের জন্য অ্যামাউন্ট দিয়ে দেবেন। যেই না আপনি অ্যামাউন্ট দেবেন, তো তারপর এখানে ডেট চলে আসবে। আপনি একটা স্পেসিফিক ডেট সিলেক্ট করতে পারেন। আপনার যদি কোনো একটা লাকি ডেট থাকে, সেটাও আপনি সিলেক্ট করে রাখতে পারেন। তারপর এখানে আপনি মান্থলি, উইকলি, ডেইলি বেসিসের মধ্যেও একটা ডেট সিলেক্ট করতে পারেন। তারপর এখানে ইনভেস্ট এজ এসআইপির একটা অপশন আছে, তো এটা তো আপনি ক্লিক করে দিতে পারেন বন্ধুরা। আশা করি বুঝতে পারলেন। আপনি তারপর ব্যাংক থেকে পে করে দেবেন, তো অটোমেটিকলি আপনার মিউচুয়াল ফান্ড ক্রয় হয়ে যাবে, আপনি ইনভেস্টমেন্ট করে দেবেন। ঠিক আছে, ওয়ান টাইমের ক্ষেত্রেও সেম। এখানে ইনভেস্ট নেওয়ার মধ্যে ক্লিক করলে আপনি ব্যাংকিংয়ের অপশন চলে আসবে, সেখান থেকে আপনি পে করে দিতে পারেন। আশা করি বুঝতে পারলেন। আপনি যদি ধনের মধ্যে ডিমেট অ্যাকাউন্ট ওপেন করে না থাকেন, তাহলে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে বন্ধুরা আপনি ফ্রিতে নিজের ডিমেট অ্যাকাউন্টটা ওপেন করে নিতে পারেন।